প্রকাশ্যে এলো সন্দেশখালী দ্বিতীয় স্টিং ভিডিও। আন্দোলন চালিয়ে যেতে ৭২ জন মহিলাকে টাকা দেওয়া হয়েছে ২০০০ টাকা করে। ভিডিওতে ফের বিস্ফোরক দাবি করেছেন গঙ্গাধর কয়াল। ভাইরাল ভিডিওতে অস্ত্র এমনটাই জানা গিয়েছে এবং অস্ত্র মজুদের কথাবার্তা ভিডিওতে ৫০টি পিস্তলের কথাও কিন্তু উল্লেখ রয়েছে। ৫০ জন মহিলাকে সাপোর্ট দিলে আন্দোলন আরও দাঁড়িয়ে যাবে, আমরা আন্দোলনেই ইস্যু করেছেন মোদি। এবং ভিডিওতে বয়ান গঙ্গাধর কয়ালের, মোদির কলকাতায় আসার দিনে সেই ভিডিও প্রকাশ্যে। এবং সন্দেশখালীর আন্দোলন কি সাজানো, সেই প্রশ্নটাই কিন্তু উঠছে। সন্দেশখালীর রহস্য আরও বাড়ালো এই দ্বিতীয় ভিডিও, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি হাতে হবে না। খালি হাতে কখনো হয়? আমরা না দীর্ঘদিন করে আসছি, আমরা বঞ্চিত হয়ে আসছি, সে ঠিক আছে, আমরা মেনে নিতে পারবো। আমরা দেশের স্বার্থে লড়ছি, অখণ্ড ভারত চাই আমাদের। সেটা কেন চাই সেটা আমাদের নিজেদের, আমরা সেটা জানি। কিন্তু সবাই ওই কথা শুনে আর মুখ পেট ভরবে না, ঠিক আছে? ওটা দেখবেন আপনার হাতে গুনে 10 জন সন্দেশখালীতে পাওয়া যাবে না, তাই তো বললাম। সেইখানে দাঁড়িয়ে থেকে আপনার 1 টাকা ছাড়া সে কথা বলবে না। আজকে এই যতই পুরনো কার্যকর্তা, আমি তো নিজে বুঝতে পারছি, আমার জেলার লিডাররাও আমার সন্দেশখালীতে আছে। সেটাই আজকে তাদের আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাবেন না, মাঠে দেখতে পাচ্ছেন না, তারা ইগো তৈরি করছে। আপনার যত রকম উঠে যাচ্ছে, কয়েল উঠে যাচ্ছে, তাহলে আমরা কেন পেছনে পড়ে থাকবো? আমি এই জায়গাতে এসেছি, আমি এই জায়গা চেয়ার দিয়ে দেবেন, আমাকে কাজ করতে হবে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে এইদেরকে আমাকে সামলাতে হবে। আর এই যারা প্রতিবাদ করেছিল, আন্দোলন করেছিল সেই সময়, তাদের মধ্যে কত মহিলা অলরেডি টাকা পেয়েছে, কিছু হলেও পেয়েছে? অলরেডি কত হবে সংখ্যা? ৭২ জনের মতো পেয়েছে। ৭২ জনের মতন পেয়েছে। একবার পেয়েছে না দুবার তিনবার? একবার। সন্দেশখালীর আরও একটি ভিডিও প্রকাশ এসেছে এবং বিস্ফোরক দাবি করেছেন সেখানে গঙ্গাধর কয়াল। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আরও একটি ভিডিও কিন্তু প্রকাশ এবং সেখানে একাধিক তথ্য উঠে আসছে, আর কে জানতে পারছো বিষয়ে? যে তুমি জানো, সন্দেশখালীর গঙ্গাধর কয়ালের দ্বিতীয় যে ভিডিও ভাইরাল হয়েছে, ইতিমধ্যে কিন্তু শাসক দল যারা আন্দোলনকারী তারা কিন্তু পথে নেমেছে। তারা বলছে আমাদের বিশেষ করে সন্দেশখালীর মাটিতে যেভাবে মহিলাদের যে অর্থের বিনিময়ে তারা নিয়ে এবং তাদেরকে মোবাইল ফোন বিভিন্ন প্রলোভন দেখে যেভাবে আন্দোলন সংগঠিত করেছিল, এই যে জঘন্য রাজনীতি করা হয়েছে, তারা কিন্তু আজকে সন্দেশখালীর বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ করবেন এমনটাই জানা গেছে। ইতিমধ্যে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর উদ্যোগে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিবাদ মিছিল হবে এমনটা জানা গেছে। এছাড়াও তারা বারবার যেটা বলতে চাইছেন, বিশেষ করে সন্দেশখালী যেভাবে গঙ্গাধর কয়াল পরিকল্পিতভাবে, অর্থাৎ গত 1 মাসে কিভাবে আন্দোলনকে সংগঠিত করবে, কিভাবে মহিলাদের সামনে রাখতে হবে, কোথায় নিয়ে যেতে হবে, এইটা নিয়ে কিন্তু যারা তাদের কারা কোন মহিলা থাকবে তাদের একটা লিস্ট তৈরি করা হয়েছিল। এই ৭২ জনের যে তালিকা, সেই তালিকায় তাদের ফোন নাম্বার ছিল এবং ফোন করে করে তাদেরকে ডেকে কখনো বাড়িতে গিয়ে ২০০০ টাকা দিয়ে তাদেরকে এই আন্দোলনমুখী করার একদম একটা চক্রান্ত হয়েছিল এবং তারা এই চক্রান্ত কিন্তু সফল হয়েছিল। কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার পরে কিন্তু যেটা দেখা যাচ্ছে একেবারে বোঝাই যাচ্ছে এবং এই ভিডিও ঘিরেও কিন্তু আরো রহস্য ঘনীভূত হচ্ছে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র কৃষাণর সঙ্গে, আপনাদের শোনাবো কি বলেছেন তিনি। মারাত্মক যা শুনলাম, যা কালকে যেটা রাত্রের দিকে প্রকাশিত হয়েছে, এ তো মারাত্মক। ওখানে শুধুমাত্র টাকা পয়সা, আন্দোলনকারীদের নাম, তাদের ফোন নাম্বার, মানে এটা কতটা মানে অভিসন্ধিটা কত গভীর, এর থেকে এটা পরিষ্কার হয়ে যায়। এবং শুধু তাই নয়, এখানে যেভাবে অস্ত্রশস্ত্রের কথা বলা হচ্ছে, যেইভাবে স্বয়ংক্রিয় অস্ত্রের ওখানে কথাবার্তা উঠে আসছে, তার থেকে তো সম্পূর্ণভাবে যে কত গভীর ষড়যন্ত্র এখানে তৃণমূল কংগ্রেস এবং পশ্চিম বাংলার বিরুদ্ধে এরা করেছিল এবং সন্দেশখালীকে কিভাবে এরা শিখণ্ডি খাড়া করে একটা সারা দেশ জুড়ে বাংলাকে বদনাম, একটা মিথ্যাকে ভিত্তি করে করেছিল। ভয়াবহ বিষয় একদম। মানে এই রাজ্যের মানুষ দেখুক, দেশের মানুষ দেখুক যে এই নোংরা দলটি কত নিচে নামতে পারে। অন্যদিকে দিলীপ ঘোষ বিজেপি নেতা তথা বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী, তিনি কি বলেছেন শুনুন।
এরকম ভিডিও নতুন কিছু না, অনেক ভিডিও আসবে যাবে, যেহেতু ওখানে তদন্ত চলছে কোর্টের নির্দেশে, এই সব কিছু তার তদন্তের মধ্যে আনা উচিত। যেই চক্রান্ত করুক, মানুষকে বিভ্রান্ত করুক, সে আইনের উপরে নয়, তার ব্যবস্থা হওয়া উচিত। এরকম ভিডিও সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য এই প্রসঙ্গে কি বলেছেন সেটাও শোনাবো আপনাদের। শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন এই কয়ালের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন। শুভেন্দু অধিকারী বিজেপিতে গেলেন, কয়াল বিজেপিতে গেলেন, এবং বিজেপিতে যাওয়ার পরে তাকে শুভেন্দু অধিকারী ব্যবহার করলেন। তৃণমূলে থাকাকালীনও তাকেই ব্যবহার করতেন অস্ত্র শস্ত্র গোলা বারুদের কাজে। এখন তাকে ব্যবহার করা শুরু করলেন বিজেপির হয়ে এই কাজে। আসলে বিজেপি এবং তৃণমূল এই দুটো দল গোটা পশ্চিমবাংলাকে গুলি বোমা বন্দুক বারুদের স্তূপের উপর দাঁড় করাতে চাইছে এবং যাবতীয় নীচতা, ইতরতা, অসভ্যতা তাকে রাজনীতির বিষয় করে আনতে। সন্দেশখালীর আরো একটি ভিডিও প্রকাশ্যে এবং এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে গঙ্গাধর কয়াল তিনি বিস্ফোরক দাবি করেছেন যে 72 জন মহিলাকে 2000 টাকা করে দেওয়া হয়েছে। ফোন দেওয়ার কথা উল্লেখ রয়েছে এই ভিডিওতে এবং গঙ্গাধর কয়াল তিনি নিজেই কথা উল্লেখ করেছেন। প্রথমে 4 তারিখ কিন্তু একটি ভিডিও প্রকাশ্য আসে, তারপরে আবারও একটি ভিডিও প্রকাশ্য এসেছে এবং সেখানে বিস্ফোরক দাবি করেছেন গঙ্গাধর কয়াল। 72 জন মহিলাকে 2000 টাকা করে দেওয়া হয়েছে, এমনটাই প্রকাশ্যে এসেছে। এই তথ্য তুলে ধরেছেন গঙ্গাধর কয়াল এবং মোদির কলকাতায় আসার দিনে এই ভিডিও প্রকাশ্যে এসেছে। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এই প্রসঙ্গে কি বলেছেন শুনুন। জন মহিলাকে টাকা নিয়েছে বলে অভিযোগ, কি বলবেন? দেখুন, আমি প্রথম থেকেই বলে এসেছি এটা টিএমসি একটা চাল, আর তার জন্য সন্দেশখালী যাবো, আপনারা সন্দেশখালী গেলে সঠিক প্রমাণটা পেয়ে যাবেন। আবার এই নতুন ভিডিও কি আবার কোনো চাঞ্চল্য আপনি দাবি করবেন নাকি, কি বলবেন? অবশ্যই অবশ্যই এটা টিএমসির চাল। এখন দেখুন, আমার উপরে নানা রকমভাবে অ্যাটাক করেছে, সেটাই সফল হতে পারেনি। এখন সন্দেশখালীর মা বোনেদের উপরে নানা রকমভাবে